লক্ষ্মীচাপি সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন দীপ ঝাঁপিকে বকাবকি করছে আর বলছে, ঝাঁপি তুই একদমই কাজটা উচিত করিসনি, ঠিক করিসনি একদম, যে তুই সরকার বাড়ির মানুষ, সে তুই দত্ত বাড়ির কাছে তুই মাথা নত করেছিস এবং ওর কাছে পাঠিয়েছিস কাসাইকে। তখন কাসাই বলে, দাদা ভাই তাহলে তুই মেনে নিলি যে ঝাঁপি মিত্র বাড়ির না সরকারের বাড়ির, এই তো? তখন দীপ বলে কাসাইকে গিয়ে, আবার তুই বাড়াবাড়ি কথা বলছিস, যত দোষ সব তো তুই দোষ করেছিস, আবার এত মোটা মোটা কথা, এইসব কথা বলে। তখন দীপ বলে, ঝাঁপি আমি এই গামলাগুলো নিয়ে গেলাম, তুই তাড়াতাড়ি আয়। তখন ঝাঁপি বলে, ঠিক আছে বলে সেখান থেকে দীপ চলে যায়। তখন ঝাঁপি কাসাইকে বলে, কাসাই দি এটা কিন্তু আর বেশি দিন রক্ষা করতে পারা যাবে না, ধরা পড়ে যাবে, কাল ঠাম্মির কাছে ধরা পড়েছো, আজ তোমার দাদাভাই দেখিয়ে নিয়েছে, এখন কি করব বলো? তখন কাসাই বলে, আমি কি করব বল, আমার কি ভালো লাগে এই চুরি চামারি করে দেখা করতে, এই পুজোর দিনে বয়ফ্রেন্ডের সাথে কোথায় ঘুরবো, আনন্দ করবো, ফুর্তি করবো, তা না তোমাকে চুরি করে সবসময় থাকতে হয়, তুই ওটা কিছু কর না। তখন ঝাঁপি বলে, আমি কি করবো বলো, আমার জায়গাটা নড়বড়ে, আমি কদিন যাক তারপর ঠিক সব কিছু করে দেবো। তখন কাসাই বলে, আচ্ছা ঠিক আছে চল বাড়ি। আর বাড়িতে গিয়ে কাসাই ঝাঁপিকে বলছে যে, ভাগ্যিস তুই বলেছিলি কথাটা, তাই ম্যানেজ দিতে পারলি, নাহলে কী যে হতো। ঠিক তখনই কাসাই বিছানায় বসতে গেলে দেখে চুন্নি চুপচাপ বসে আছে। তখন বলে, তুই আমার ঘরে ঘাপটি মেরে কেন বসেছিস, আমার কথা শোনার জন্যে? তখন চুন্নি বলে, শুন দিদি ভাই, একদম উল্টোপাল্টা কথা বলবি না, এবারে বল যে কি ম্যানেজ দিতে পারার কথা বলছিস, আর দাদা ভাইয়ের কাছে কী ধরার কথা বলছিস। তখন বলে, তুই একটু বেশি বাড়াবাড়ি করছিস না, তুই চুপ কর চুন্নি, নিজের ঘরে গিয়ে ঘুমা, আর ঘুমানোর আগে দুপাতা পড়ে ঘুমাবি, সকালবেলাতে আমি ধরবো। তখন চুন্নি বলে ঝাঁপিকে যে, ঝাঁপি তুই আমার কাছ থেকে কথা লুকাচ্ছিস কেন, তুই আমাকে বলছিস না তুই আমাকে কিছু বলতে চাচ্ছিস না, এসব বলে। তখন ঝাঁপি বলে, কি বলবো, কিছু বলার নেই চুন্নি, এসব বলে। তখন চুন্নি ওখান থেকে যদি চলে যায়, তখন ঝাঁপি কাসাইকে বোঝায়, চুন্নিকে আমাদের দলে টেনে নিয়ে রাখো কাসাই দিদি। তখন বলে যে কি না, ওকে আমি একদম বিশ্বাস করি না, সরকার বাড়ির মানুষকে একদম বিশ্বাস করি না, তুই একটু মিত্র বাড়ি আছিস বলে তোকে আমি বিশ্বাস করেছি, তাই তোকে আমার দলে নিয়েছি, সরকার বাড়ি কাউকে বলে আমি এই প্ল্যানটা ভেসে দিতে চাই না, ওরা আমাকে শেষ করে দিবে, এসব বলে। অন্যদিকে দেখা যায় দীপ একটা ঘরে দাঁড়িয়ে আছে। তখন ইনকা আসে আর এসে ওকে জড়িয়ে ধরে আর বলে আমি চলে এসেছি। তখন বলে, ইনকা তুমি তো? হ্যাঁ, একটু আগে তো আসতে পারতে, তাহলে দেখতে পেতে নবমী পুজোটা। তখন মনে মনে বলে, আসতে তো চেয়েছিলাম, কিন্তু এই বর্ধমানে একটা ফুটপাতের হোটেলে আমাকে থাকতে হলো, সেখানে তো সারা রাত ঘুমাইতে পারিনি, তখন দিয়ে ভোরের দিকে ঘুমিয়ে গেছিলাম বলে আসতে পারিনি। তখন ওখানে ইনকার হবু শাশুড়ি মা আসে আর বলে, ইনকা তুমি চলে এসেছো, আর তা আমাকে একবার দেখা করে নেবো, আমাকে তোমার কথা জানতে হচ্ছে একটা কাজের মেয়ের কাছ থেকে, চলো তোমার সঙ্গে আমার কথা আছে বলে টানতে টানতে নিয়ে যায়। তখন কাসাই ঝাঁপি দেখে আর কাসাই বলে, মা ওকে ঠাকুরের ঘরে নিয়ে গেল কেন, কোনো কিছু জল পড়া খাওয়াতে নাকি, তোর প্রতি তবে ভীষণ রাগ, মা যা খুশি তাই করে দিতে পারে বলে পেছন পেছন দেখতে আসে। আর এসে তখন দীপের মা ইনকাকে বোঝাচ্ছে যে তোমাকে শঙ্খ বাজানো কম্পিটিশনে নাম দিতে হবে। তখন বলে, না এই আমাকে পাড়া কম্পিটিশনে আমাকে নাম দিতে হবে, আমি এসব কিছু করতে পারবো না। তখন বলে, না তোমাকে করতেই হবে, প্রত্যেকবার ঝাঁপি সব কিছু জিতে নিয়ে চলে যায়, আমি নাম দিতে পারলে ঝাঁপি পারতো না আমার থেকে ঝাঁপির দম বেশি নেয়, কিন্তু এখন তো বয়স মেপে দিয়েছে, তাই আমি নাম দিতে পারবো না, তাই আমি ঠিক করেছি তোমাকে নাম দিতে হবে। তখন ইনকা বারবার বলে, না গো আমি কিছুতেই নাম দেবো না, এসব কথা বলে। তখন বলে, তুমি কি চাও যে ও সেরা নন্দিনী হয়ে দ্বীপের হাত থেকে ও পুরস্কারটা নেক, এবার জজমেন্ট হয়েছে আমার ছেলে দ্বীপ। তখন ইনকা বলে, কি তো হ্যাঁ তুমি কোনটা চাও বলো। তখন ও বলে, ঠিক আছে আমি নাম দেবো, তোমার কথাটাই আমি রাখছি আন্টি। আর মনে মনে বলছি যে আমি কিছুতেই ওকে দ্বীপের হাত থেকে পুরস্কার নিতে দেবো না, সে টাকা দামেরই হোক না কেন, সে যত ফালতু পুরস্কারই হোক না কেন, এসব বলে। আর বলে, ঠিক আছে তাহলে আমার কাছে শিখো, তুমি জোরে জোরে নিঃশ্বাস নেবে আর নিঃশ্বাস ফেলবে, দেখো এভাবে ঠিক। আর তখনই ওকে শেখাচ্ছে যে আর শঙ্খটা ঠিক এভাবে ধরবে, এভাবে বাজাবে। অন্যদিকে দেখা যায় সবাই মণ্ডপে চলে এসেছে আর শঙ্খ বাজানো কম্পিটিশন চলছে, সবাই এক এক করে নাম দিতে রেগেছে আর খেলছে। তখন আবার বলে যে এবার তো কম্পিটিশনে নাম দিয়েছে সবাই, এবার না খেলবে কে, এবার খেলবে ঝাঁপি, এসব বলে। তখন বলে, ঠিক আছে আমি আসছি। তখন ওরা সবাই বলে ঝাঁপি ঝাঁপি করে চিৎকার করতে থাকে। আর পরিমল বলে যে কি যে এবার পুরস্কার পাবে যে জিততে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে আমাদের এখান থেকে মিক্সার মেশিন আর শাড়ি, এসব কথা বলে। আর তখন ওরা বলে, সব আমরা জিতে নিয়ে চলে যাবো, এসব বলে কাসায়। তখন ঝাঁপি বলে, আচ্ছা ঠিক আছে বাবা, আমরা সব জিতে নিয়ে যাবো, আগে আমাকে শঙ্খটা তো বাজাতে দাও বলে সে শঙ্খ বাজাতে চলে যায়। আর শঙ্খ বাজাতে গিয়ে ও অনেকক্ষণ দম ধরে শঙ্খ বাজায়, 1 মিনিট 30 সেকেন্ড মতো দম ধরে থাকে, আর সবাই ঘড়ি দেখতে ব্যস্ত থাকে। তখন ইনকা মনে মনে বলে, বাবা মেয়েটা তো দম আছে অনেক, আমি কি এর কাছে হেরে যাব, এসব বলে। তখন দীপ বলে, আস্তে
ঠিকঠাক কর, অত দম নিয়ে খেলার দরকার নাই। আর ওখানকার আর জাজমেন্টরা বলে বাবা মেয়েটা তো দম আছে বটে। তখন দীপ মনে মনে বলে দম তো আছে, নাহলে কি অত বড় একটা অসম্ভবকে সম্ভব করার স্বপ্ন দেখে ও, আর সেই স্বপ্ন নিচে নামে। আর তখন দীপের মা ঠাকুরের কাছে বলে ঠাকুর তুমি ওকে বিষম খাইয়ে দাও, কিছু একটা করে দাও, ওকে তুমি হারিয়ে দাও, আমার মানুষ চলে যাবে, আমার ইনকাকে তোমাকে জিতাতেই হবে। তখন দীপের ছোটো কাকিমণি বলে দিদি ভাই এসব কী বলছে ঠাকুরের কাছে, এসব বলে। তখন ওর শঙ্খ বাজানো শেষ হয়ে গেলে কাঁসায় চুন্নি তান্নায় সবাই গিয়ে ওকে জড়িয়ে ধরে যে তুই 1 মিনিট 30 সেকেন্ড শঙ্খ বাজিয়েছিস ঝাঁপি, এসব বলে। তখন দীপের মা ইনকাকে বোঝাতে থাকে ইনকা তুমি কিন্তু ভালো করে খেলবে, তুমি কিন্তু আমি বুঝতে পারছি তুমি কোনোদিন এসব করোনি, কিন্তু শোনো 30 সেকেন্ডের মধ্যে যাতে তুমি বাদ চলে যায় না, আমার মান সম্মান তুমি একটু রক্ষা করো, এসব বলে। অন্যদিকে সবাই আবার নাম ডাকতে লেগেছে, বলে যে চুন্নি এবার কম্পিটিশনের নাম দিয়েছে, চুন্নি শঙ্খ বাজাবে। তখন চুন্নি শঙ্খ বাজায় 48 সেকেন্ড, তারপর কাঁসায় শঙ্খ বাজায়। তখন কাঁসায় 12 সেকেন্ড শঙ্খ বাজাতেই ও দম পায় না। আর তখন আর একটা মেয়ে যায় শঙ্খ বাজাতে, কিন্তু সেও পারে না, সে ওখান থেকে বাতিল হয়ে যায়। তখন ইনকাকে ডাকে, শেষ প্রতিযোগিতা ইনকা, তখন ইনকা যায় প্রতিযোগিতা খেলতে। তো আগামী পর্বে দেখতে পাবেন আপনারা যে শঙ্খ বাজানো প্রতিযোগিতা হয়ে গেলে ফুচকার প্রতিযোগিতা হয়ে যায়, তখন মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা হয়, আর সেখানে ইনকা চিটিং করে। কিন্তু এবার দীপ কার দিক থেকে বলবে।